ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। বল হারামজাদি, এই দলিলের স্বাক্ষর দিবি কিনা? না বেঈমান না, আমি মরে যাব তবু তোর ওই দলিলে কিছুতেই সই করব না। তুই মনে করেছিস আমাকে তুই বন্দি করে রাখলেই তুই যা বলবি আমি দলিলে সই করে দেব? কখনোই না, তা কখনোই হবে না। আর তোর সেই আশা কোনোদিনই পূর্ণ হবে না বেঈমান। আরো শুনে রাখ বেঈমান, তুই আমাকে যে শাস্তি দিয়েছিস তার বিনিময়ে আমি তোকে দেব অভিশাপ। কি তুই আমাকে অভিশাপ দিবি? কোথায় আদল? আমাকে কেন স্মরণ করেছো বন্ধু? ওই শয়তান উদিরকে এখানে হাজির করো। আমি তাই করছি বন্ধু, আমি তাই করছি। বেঈমান, তুই ভালো চাস তো আমাদেরকে ছেড়ে দে। ছেড়ে দিব ঠিক, আমার কাজ হাসিল হওয়ার পর। এই নিন বন্ধু চাবুক। উজির সাহেব, যতক্ষণ পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওকে চাবুক মারতেই থাকবে। চালাও চাবুক। ওনাকে আর মেরো না। ওই সেনাপতির প্রস্তাবে রাজি কিনা? না বেঈমান, ওই শয়তানের প্রস্তাবে আমরা কোনোদিন রাজি হব না। আমি জীবিত থাকতে আমার অন্নদাত্রী মায়ের সাথে আমি কোনোদিন বেঈমানি করতে পারবো না। তবে রে বেঈমান, বল, তুই রাজি করে দিবি কিনা? আহ, আজ এ সহ্য করতে পারছি না। আমার আমার জীবনটা যে শুকিয়ে যাচ্ছে। আমাকে আমাকে একটু পানি দাও। পানি তোকে দিতে পারি যদি ওই রূপসীকে আমার প্রস্তাবে রাজি করাতে পারি। না ওরে বেঈমানের বেঈমানের দল, দল, তোদের হাতে ক্ষমতা পেয়েছিস বলে আজ তোরা আমাদের উপর অত্যাচার করছিস। তোদের হাতের পানি না খেয়ে আমি বিষ খাবো, তবু আমার ভালো। বিষ খাবে কেন সুন্দরী? আমি তোমাকে শরবত খাওয়াবো। বন্ধু, ওদেরকে কারাগারে নিয়ে চলো। বেঈমান জানোয়ার, আজ যদি আমার হাত দুটি বাঁধা না থাকতো তাহলে তাহলে হলে তোদেরকে আমি জবাই করতাম। সে সুযোগ আর তোরা পাবি না, কোনোদিনও পাবি না। চল আমার সাথে। চলে এসো সুন্দরী। হে পাক পরওয়ারদিগার, তুমি আর কতদিন আমাদেরকে এইভাবে কষ্ট দেবে? তুমি কি কোনোদিন এই জানো
আমাদেরকে মুক্তি দেবে না। আজ আজ যদি কৈলাসপুরের কাউকে পেতাম, তাহলে এই পত্রখানা কৈলাসপুর বাদশাহ ইমরানের কাছে পৌঁছাতে পারতাম। আমি নিয়ে যাব আপনার পত্র কৈলাসপুরে। কে তুমি? চুপ করেন উজির সাহেব, যদি ওরা দেখতে পায় তাহলে বিপদ হতে পারে। মতিলাল, তুমি তুমি আজও বেঁচে আছো? তুমি বলতে পারো এই শয়তানদের হাত থেকে আমরা কতদিন পরে মুক্তি পাবো? আর আর কিছুদিন অপেক্ষা করেন উজির সাহেব। শয়তান কবির ও আদিলের দিনও তো ফুরিয়ে আসছে। আমি আমি আর দেরি করতে পারছি না উজির সাহেব। তবে এই পত্রখানা নিয়ে এখনই ওই কৈলাসপুরে বাদশাহ ইমরানের কাছে যাও। যাও মতিলাল, শীঘ্র করে হ্যাঁ। যাও। তাই আমি দিব। আমি এই মুহূর্তেই কৈলাসপুরে চলে যাব। কৈলাসপুরে চলে যাব। যাও মতিলাল, শীঘ্র করে চলে যাও। ওই ওই তো শয়তানটা আবার এদিকেই আসছে। আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আর আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আমি শান্ত থাকি গোলমাল আমার নাম। কোথায় যাচ্ছ পীড়িতের গটি? আমি তোমার জন্য কত চাকা খেত সাতরাই আইছি, আর তুমি কি না? আরে তুমি যে আমার জানের জান, ওই পরাণের আটখান। ইসিরে তোমার জন্য আমার পরাণটা একেবারে ফকর ফকর করতেছে। কেন? আমি তোমার কি? তুমি যে আমার পীড়িতের গটি, আমি তোমায় বিয়া করমু। আরে কি সুন্দর করে বলে আমি তোমার বিয়া করমু। এই চেহারায় আবার নায়ক হইতে চায়। আমার চেহারা কি কম? কিসের মধ্যে কি? পান্তা মাছের ঘি। তুমি বিয়ে করতে চাও? আমাকে রাখবে কোথায়? দেখছেন ভাইয়েরা, এই সেরি কি কয়? ওর জন্য আমি রোদ্রে ফাঁকি, আর ওই বাতাসের ঢোকা দিয়ে ইয়া বড় একটা বিল্ডিং বানাইছি। শুধু কটা জিনিসের দরকার। আহাহাহারে
কত ঢঙ্গের কথা। বলি কিসের সেই জিনিস? তাহলে শোনো গিন্নি, আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কাটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আরে আমি দালান দিলেও দিতে পারি, দালান দিলেও দিতে পারি, শুধু কাটা ইটের টান, শান্ত থাকি গোলমাল আমার নাম। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, কোথায় আমি চললাম, শান্ত থাকি গোলমাল আমার নাম, শান্ত থাকি গোলমাল আমার নাম। আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, তাই আমি চললাম, শান্ত থাকি গোলমাল আমার নাম। আহাহাহাহা। কি সুন্দর করে বলে। উনি মাটিতে ঘুমিয়ে পালঙ্গের স্বপ্ন দেখে। আদার ব্যাপারীর কথা হয়ে আবার জাহাজের খবর। তুই জাহাজের খবর নিয়ে আয় যা, আমি চললাম। দেখো পীড়িতের গঠি, তুমি সব সময় আমার সাথে দেখো পীড়িতের গঠি, তুমি আমার সাথে সব সময় চ্যাটাং চ্যাটাং কেন? ওরে বাবা রে, কারো দরবার যায়, কারো দর্শি রে। এই গাধা, পীড়িতের আবার ঘটি হয় নাকি? আমি ভুলে ধরছি, ভুলে। তুমি তো একেবারে ওই পরদেশির সাথে ওই পীড়িতের গিট্টু বাজায় রাখছো। তবে পীড়িতের ঘটিটা তাহলে কি? কিরে গোলমাল আলী, তুই এত গোলমাল করছিস কেন? আমার নাম গোলমাল আলী, তাই আমি এখানে গোলমাল করছি। আচ্ছা গোলমাল, তোমার মা তোমার নাম গোলমাল রাখলো কেন? আর কি কোনো নাম ছিল না? ছিল। যখন আমার ওই 25 মার্চে ওই গোলমালের সময় আমি আমার মায়ের পেটে ছিলাম, তখন ওই পাকিস্তানের পাক বাহিনীরা ওই আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দেয়। তখন আমার মা আমার পেটে লইয়া ওই পালিয়ে যায়। ওই রাস্তায় যাইয়া দেখে ওই পাক বাহিনী আর মুক্তি বাহিনীর সাথে বিরাট যুদ্ধ লেগেছে। তখন কি আমি আমার মায়ের পেটে ঠিক থাকবার পারি না। তখন আমি করলাম কি, ওই মুক্তি বাহিনীর সাথে ওই পাক বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দিলাম। তখন আমি যুদ্ধ করতে করতে ওই জায়গায় ডেলিভারি হয়ে গেলাম। তাই তো আমার মায়ের শখ কইরা আমার নাম রাখছে গোলমাল আলী। যাক, এবার অনেক হয়েছে। যাও গোলমাল, তুমি ওই পশ্চিম পাশের গেটে পাহারা দিবে, যাতে আমার ভাইজান এখানে না আসতে পারে। হ্যাঁ, তাই যাচ্ছি। এই বেটা হারামজাদা, তুমি আবার এই সেরিন নগে ফষ্টি নষ্টি করো না, ফষ্টি নষ্টি, তাহলে কিন্তু ইয়া বড় হয়ে যাবে, বুঝলে?
আচ্ছা সাথী, তুমি বলতে পারো আমি তোমার জন্য কেন এত পাগল হলাম? পাগল কি তুমি শুধু একা হয়েছো? তোমার জন্য কি আমি পাগল হইনি? যদি আমার বুকটা ছিঁড়ে তোমাকে দেখাতে পারতাম, তাহলে হয়তো বা তুমি দেখতে পারতে তোমার জন্য এই বুকের মাঝে কত ব্যথা। তাই নাকি? দেখি কি ব্যথা তোমার বুকে জমে আছে। হাই গো আমার বুকে মাঝে আছে তোমার ছবি। হাই গো আমার বুকে মাঝে আছে তোমার তিলিক মাত্র না দেখিলে প্রাণে যে আমি মরি, প্রাণে যে আমি মরি। হাই গো তুমি আমার ফুলের ভবন, আমি ফুলের হাই গো তুমি আমার ফুলের ভবন, আমি বুকে আছে কত ব্যথা, দেখাবো কেমনে গো, দেখাবো তুমি আমাকে আর মায়া কান্নায় জড়িও না। আমি যে আর স্থির থাকতে পারছি না। এসো সাথী, তুমি আমার বুকে এসো। পরদেশী, আমি যে তোমাকে কিছুতেই মরতে দেব না। চলো, তুমি চলো আমার সাথে, চলো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান, আমি কিছুতেই তোর সাথে যাব না। ছেড়ে দে। বাবুজি, বাবুজি তুমি কোথায়? হ্যালো হ্যালো, তোমার রায়হানকে একটি বারের জন্য এসে দেখে যাও বাবুজি। তোমার রায়হান আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বাবুজি।
বাবুজি আরে একটা কি হয়েছে রে তোর? কি হয়েছে তোর? ওরে একটা বল তুই একটু বাবুজি আরে একটা কে তোকে তখন করিয়েছে? আমি তোর দান খতম করে দিবে বল আমাকে তুই বল। শয়তান সেনাপতি আমাকে জখম করেছে বাবুজি। সেনাপতি আমি তোর দান নিবে চল চল বেটা তুই আমার কর্মে চল। তোকে আমার ডাক্তার দেখাতে হবে। চল চল বেটা, তুই আমার কর্মে চল, তুই আমার কর্মে চল। পাগলি বোন তো হয়তো কোথাও ঘুরতে গিয়েছে, তাই দেরি ফিরতে দেরি হচ্ছে। শোনো রাছেল, যদি সাথীর কিছু হয় তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে গেছে শাহজাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রাহেলা? শয়তান সেনাপতি জাফর সাথীকে নিয়ে পালিয়ে গেছে। না না না, তা কোনোদিনও হতে পারে না। রাছেল, আমি কেমন করে রাজপাচার ছেড়ে সাথীকে উদ্ধার করতে যাব তাই তুমি বলো। আপনার কোনো প্রয়োজন হবে না শাহজাদা, আমি একাই এর জন্য যথেষ্ট। বেঈমান জাফর, আজ তোর শেষ দিন। তুই আমার হাত থেকে আজ কিছুতেই রেহাই পাবি না। তোর বুকে রক্ত দিয়েই আমি আমার সাথী বোনকে গোসল করাবো। তুই যেখানেই থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই কি করব। এসো রাহেলা। ও খোদা, এ তুমি কি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে? একদিকে আব্বা হুজুরের অপমৃত্য, আর একদিকে সাথীর দূর সংবাদ। আমি এখন কোন পথে যাব তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও।